আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি খড়িবাড়ি মৎস্য বাজার সমিতি, যেখানে মৎস্যকন্যা যে ভবনটা আছে দূরে আপনারা দেখতে পাচ্ছেন। ওই ভবনটির ভেতরে যে প্রশিক্ষণ কেন্দ্র আছে তার ভিতরে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি সেখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভবনটি আছে মৎস্যকন্যা ভবন, এর মধ্যেই হাজী সাহেবদের প্রশিক্ষণ দেওয়া হয়। এইভাবে আপনারা চুম্বন করলেন, প্লাস 7 বার হলো, আর আগে একবার এমনি শুরু করেছে, এই 8 বার হবে টোটাল, চুম্বন হবে 8 বার। এরপরে যখন আপনাদের সমস্ত কাজ করতে করতে এই যে 3টে গুণ আস্তে আস্তে হাতের আসওয়াদের আগের কোনটা কিন্তু রুকনি ইয়ামানি, এই রুকনি ইয়ামানি এসে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যে কোনো দোয়া করতে পারেন, কিন্তু এই সময় দোয়া কবুল হয়। আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়া আখিরাতে যা দোয়া আছে সব কিছু আল্লাহ এর মধ্যে বলে দিয়েছে শর্টে, খুব সংক্ষেপে। এইগুলো আমরা বারবার করবো। এখান থেকে মিনিমাম 3 মিনিট কি 5 মিনিট লাগবে এইগুলো আসতে, নিজের থেকে করলে। মহিলাদের ক্ষেত্রে আরেকটা নিয়ম বলে দেই, মহিলাদের সবসময় কিন্তু নিচে গিয়ে দোয়া করতে পারবে, কিন্তু পুরুষ মানুষ যেতে পারবে। পুরুষ মানুষ করতে গেলে এহরাম বাঁধতে হবে। এইবারে অনেকেই বলে যে চুরি করে ওরা মরবো না, সেখানে দোয়া করবো, তাহলে আপনার উপরে গিয়ে কি করতে হবে, দোয়া করতে হবে। সেখানে 45 মিনিট কি 1 ঘন্টা লাগবে, আর নিচে করলে আপনার 20 থেকে 40 মিনিট কি 30 মিনিট এর মধ্যে হবে। তো এই যে মহিলাদের কোনো বাধা নেই, ওনারা নিচে গিয়ে সবসময় করতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে এই যে সাফা মারা সাই করবে, এখানে কিন্তু একটা লাইট আছে, এই যে সাফা মারা, এই যে গ্রিন লাইট, এইখানে মহিলারা আস্তে আস্তে যাবেন। পুরুষ মানুষ যারা আছে এটা কিন্তু একটু দ্রুত এর দৌড়ানোর ভাঙ করে একটু দিতে হবে, কিন্তু যারা অসুস্থ তাদের দৌড়ে দিতে হবে না, বা যাদের সঙ্গে মহিলা থাকবেন তারা আসতে যাবে। এই যে গ্রিন লাইট, এটা বলবে রব্বিক ফির অরহাম ওয়ান্তাল আযমুল। আমরা সরাসরি ওনার কাছে চলে যাব। খড়িবাড়ি মৎস্য বাজারের যিনি দায়িত্বে আছেন এবং তার উদ্যোগে আমাদের এই কর্ণভবন বলে যে ভবনটি আছে, হাজিদের জন্য ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থার তার একটা সক্রিয় ভূমিকা তিনি পালন করে আসছেন। আমরা তার কাছে সরাসরি চলে যাব। আপনারা যে উদ্দেশ্যটা নিয়েছেন এটা কতদিনের জন্য, কোনো নির্দিষ্ট সময় কি বাধা ধরা? নির্দিষ্ট সময় নেই, এটা তো দিনের খিদমতের জন্যে। হাজিরা যতদিন চাইবেন বা যারা এই ট্রেনিংটা দায়িত্বে আছেন তারা যতদিন চাইবেন ততদিনই হবে। এটা আপনার সম্পূর্ণ বিনামূল্যেই করাচ্ছেন? একদম পুরোটাই ফ্রি অফ কস্টে, এটা তো দিনের খিদমত, এখানে পয়সার কি মানে কোনো ব্যাপারই নেই। যে সমস্ত প্রশিক্ষণকারীরা আসছেন তাদের তো কিছু দিতে হয় নাকি, সেটা কিভাবে আপনারা যোগান দেন? ইসলাম ব্যাপারটা হচ্ছে খিদমতের ব্যাপার, এখানে মানে পারিশ্রমিকের বিনিময়ে কিছু পাবো এটা কোনো ব্যাপার না। এটা টোটালি আমাদের হাফেজ মিজানুর সাহেব, ওনার তত্ত্বাবধানেই হয়। উনি হাজিদেরকে ওমরাতে নিয়ে যান, হজ করতে নিয়ে যান, সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক পরিবেশের মধ্যে দিয়ে, বিনা মানে খুব সীমিত খরচার মধ্যে দিয়ে উনি নিয়ে যান। উনি যখন আমাদের সঙ্গে প্রথম যোগাযোগ করেন যে এইভাবে আমরা ট্রেনিং করব, তো আমরা নিঃস্বার্থভাবে ওনাকে বিভিন্নভাবে যে মানে সাহায্যটুকু দিলে উনি উপকৃত হবেন, বা যে সমস্ত ওমরা যাত্রী বা হজ যাত্রীরা সুস্থভাবে হজ সম্পন্ন করতে পারবেন, তার প্রিপারেশান যেটা যাওয়ার আগে যে প্রস্তুতিটা, সেটা সম্পূর্ণ ওনারা বিনা খরচাই করেন, এবং আমরা একটু উপরে অবজার্ভ করি যেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। সো দর্শক, আপনারা শুনলেন খড়িবাড়ি মৎস্য বাজারের যিনি ভারপ্রাপ্ত দায়িত্ব আছেন, তিনি যে উদ্যোগটা নিয়েছেন নিঃসন্দেহে ভালো। আগামী দিনে আপনারা যারা হজ এবং ওমরার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্য আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের একাডেমিক নলেজ থাকলেও প্রশিক্ষণ আপনাদের নিতেই হবে। প্র্যাকটিক্যাল বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তা যদি না হয় অনেক সময় দেখতে পাওয়া যাবে আপনার জানা জিনিস আপনার অজান্তে ভুল হয়ে যেতে পারে। আমি প্রথমেই আপনার কাছে আসব। আপনার যে পরিষেবাটা এখানে দিচ্ছেন, আপনাদের উদ্দেশ্য কি আছে সেই সম্বন্ধে যদি একটু কিছু বলেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমাদের মিজানুর সাহেব খুব পরিষেবা ভালো দিয়েছে। আগামীতে আমি গতবারে গিয়েছিলাম, আবার আগামীতেও যাব। আমার 11 তারিখে ফ্লাইট, তাতে করে আমার খুবই ভালো লেগেছে। আমার সঙ্গে আরও 10 জনকে সঙ্গে করে নিয়ে আমরা মোটামুটি মিজানুর সাহেবের সঙ্গেই যাচ্ছি। আমরা আরও একজন প্রশিক্ষণ প্রদানকারীর সঙ্গে কথা বলে নেব। আপনি যে প্রশিক্ষণ প্রোভাইড করছেন বিনামূল্যে, আপনার এর উদ্দেশ্য কি আগামী দিনে ইচ্ছা কি আছে আপনার? এর উদ্দেশ্য হলো, দেখুন, আমি 2017 সালে হজ করেছি। তো প্রথমে হজ করতে গিয়ে আমি মক্কাতে গিয়ে দেখেছি
যেসব হাজিরা আমাদের ইন্ডিয়া থেকে বলুন সারা পৃথিবী থেকে আসছে, কিন্তু আমাদের ইন্ডিয়া বা বাংলার হাজিরা আমার কাছাকাছি ছিল সব। তো হজে যাওয়ার আগে আমি ইনশাল্লাহ অনেক প্রশিক্ষণ নিয়েছিলাম, অনেক জায়গাতে প্রশিক্ষণ নিয়েছিলাম। তখন এটা চালু হয়নি। আমডাঙ্গায় হজ প্রশিক্ষণ দিয়েছিলাম মুফতি কায়ুম কাশেমি সাহেবের কাছে। স্বরূপনগরে মোহাম্মদ শাহজাহান বলে একজন, সব রাজ্য হজ কমিটির ট্রেনার এনারা, ওনাদের কাছে আমি প্রচুর ট্রেনিং নিয়েছিলাম ব্যাপারটা। সো দর্শক, আপনারা শুনলেন যে সমস্ত হাজিরা সরাসরি প্যাকেজ নিয়ে কোনো প্রকার প্রশিক্ষণ না নিয়ে চলে যান, তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে, এরকমই বলছেন বিভিন্ন প্রশিক্ষণকারী ব্যক্তিরা। আমরা আরও কয়েকজন প্রশিক্ষণ প্রদানকারী ব্যক্তির সঙ্গে কথা বলে নেব, যারা হাজি সাহেবরা হজ এবং ওমরার জন্য যাচ্ছেন কিন্তু প্রশিক্ষণ নিচ্ছেন না, তাদের উদ্দেশ্য তারা কি বলে আমরা একটু সরাসরি জানবার চেষ্টা করব। আমরা আরও একজন মাওলানা সাহেবের কাছে এসে গেছে। হুজুর, কোনো ব্যক্তি যদি সরাসরি প্যাকেজ নিয়ে হজ এবং ওমরার উদ্দেশ্যে যদি বেরিয়ে পড়ে, সেক্ষেত্রে কোনো প্রশিক্ষণ না নিয়ে বই পুস্তকে পড়াশুনো করে যদি সে যায়, তার ক্ষেত্রে কি মানে প্র্যাকটিক্যালি কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, তা তো অবশ্যই সমস্যা হতে পারে। যেমন আমরা দেখেছি কাবা বাইতুল্লাহ হাজিরা মাতাব বলে একটা জায়গা আছে, যেটা হলো নিচে কাবা বাইতুল্লাহ চতুর্থ সাইডটায়, যেটা মাতাব বলা হয়, যেখানে মানে 7 চক্করে দিয়ে যেখানে তওয়াফ করা হয়। অনেক হাজি ভুল করে যে কটা তওয়াফ করব, কনফিউজ হয়ে যায়। ট্রেনিং প্রশিক্ষণ না নিলে কনফিউজ হয়ে যায় যে আমি কটা করব, 4টে করব না 5টা করব। শুনেছি 7টা, কিন্তু কিভাবে করব সেটা আমরা কোনো দিন প্র্যাকটিক্যালে দেখিনি। অনেক সময় ইউটিউবে দেখেছি, কিন্তু সামনে যেটা শিক্ষক যেমন শেখায় আমাদের, তাতে আমাদের অনেক জ্ঞান বাড়ে। মানে একাডেমিক নলেজ থাকলেও প্র্যাকটিক্যালে যদি না বারে বারে সেটা রপ্ত করা হয়, তাহলে অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায় নাকি? হ্যাঁ, অবশ্যই ভুল হবে। যেমন আমরা ফুটবল খেলা দেখি, কর্নার হয়, তা যারা কর্নার শট করে দেখতে ভালো লাগে, হাততালি দিতে ভালো লাগে, কিন্তু যদি আমি প্র্যাকটিক্যালে মারতে যাই, শটটা নিতে যাই, কিন্তু আমার গা দিয়ে ঘাম বার হয়। তো প্রশিক্ষণ আছে, জানা আছে, কিন্তু প্র্যাকটিক্যালে যখন শট করতে যেতে আমার প্র্যাকটিস না থাকলে, তাহলে পায়ের নখ কখনো উঠে যাবে। হ্যাঁ, তো সেই তদ্রূপ হজ ওমরার ক্ষেত্রে বলুন, ফরজের ক্ষেত্রে বলুন, আপনি যখন তওয়াফটা করবেন, 4টে কি 5টা কীভাবে, আপনি 4টে তো বলেছিল না 5টা পড়েছিলাম, কনফিউজ হয়ে গেলে আপনার ভুল হয়ে যাবে, আপনাকে ফের দ্বিতীয়বার করতে হবে। সাফা মারওয়া সাই, অনেকেই এমন আছে যারা কাবা বাইতুল্লাহর দুয়ারে তারা তওয়াফ করে, কিন্তু সাফা মারওয়া সাই না করে বাইরে এসে তারা কি করে, ন্যাড়া হয়ে যায়। সো দর্শক, আপনারা শুনলেন যে কোনো হাজি সাহেব যারা এখনও পর্যন্ত চিন্তাভাবনা করছেন যে হজ এবং ওমরার উদ্দেশ্যে পাড়ি দেবেন, তাদের উদ্দেশ্যে যারা হজ প্রশিক্ষণ প্রদান করেন তাদের কাছ থেকে আমরা সরাসরি শুনে নিলাম, কোনো ব্যক্তির যদি একাডেমিক নলেজ থাকে তারপরেও সে যদি প্রশিক্ষণ না নেয়, তার অনেক সময় দেখতে পাওয়া যায় ভুল হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি। আমরা পৌঁছে গেছি যে ট্রাভেলসের যে অফিস, আমরা চলে যাব ভিতরে, একটু কথা বলে নেব। আমরা দেখতে পাচ্ছি ট্রাভেলস সেবায় মহৎ উদ্দেশ্য হালাল পন্থায় সফলতা অর্জন করতে চায় এমন ব্যক্তি যারা হজ ও ওমরার উদ্দেশ্য করেছেন। আপনারা যোগাযোগ করতে পারেন, নাম্বার দেওয়া আছে, নাম্বারগুলো 966544667912। মিজানুর রহমান যে ট্রাভেলের কর্ণধর, 9733769403। আরও একজন আছেন তার সহপাঠী 80, তারও নাম্বার আমরা বলছি 8016945323। আপনারা যারা হজ এবং ওমরার উদ্দেশ্য করেছেন আপনারা যোগাযোগ করবেন। এখানে অল্প খরচে সমস্তভাবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই যথেষ্ট পরিমাণে দেওয়া হয়, এবং আপনারা যোগাযোগ করতে পারেন, এই নাম্বার দেওয়া আছে। ট্রাভেলসের যিনি কর্ণধর, এবং তানার থেকে আমরা একটু সরাসরি জানার চেষ্টা করব তানাদের যে সমস্ত প্যাকেজ আছে সেই প্যাকেজের ব্যাপারে আমরা একটু কথা বলে নেব। আপনাদের যে ওমরা কেউ যদি করতে চায় তার প্যাকেজ কত আছে? সর্বপ্রথম আমি সকলকে সালাম মোবারকবাদ জানাচ্ছি, বিশেষ করে ট্রাভেলের পক্ষ থেকে। আরও প্রথমে জানাই যে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষ করে আমাদের যে এলাকা খড়িবাড়ি এলাকা মৎস্যবাজার সমিতির পরিচালনায় বা ব্যবস্থাপনায় যে ভাইয়েরা এতটা সাপোর্ট করে
আর এখানে আপনারা দেখেছেন যে এখানে গাড়ি পার্কিং অনেক দূরের থেকেও হাজি সাহেবরা আসে, তাতে করে একটা পার্কিং গাড়ি রাখবে কোথায়, কারোর দোকানের সামনে রাখলে অসুবিধা হয়। এখানে প্রচুর জায়গা আছে, 8টা পরে পুরো ফাঁকা হয়ে যায়। তো নির্দ্বিধায় প্লাস বাথরুম, টয়লেট, অজুখানা বা এসি সহ একটা বিশাল, আমাদের 100-200 লোক যদি হাজি সাহেবরা আসে, আমরা ভালোভাবে পরিবেশ বা পরিষেবাটা দিতে পারবো। মানে নামাজ, অজু বা ট্রেনিংয়ের ব্যবস্থা, আমরা যে পর্দা স্ক্রিনের মাধ্যমে ট্রেনিং করানো হয়, বা কিছু পিকচার, বা বিশেষ করে ভালো ভালো ট্রেনার যারা আর কি, তারা আমাদের সঙ্গে যুক্ত, তারা ভালো বুঝিয়ে দেয়। যেহেতু একটা নতুন একটা জায়গা, নতুন একটা দেশ, সেইখানে একটা আপনার নতুন একটা জায়গায় কী হয়, এটা ভাষাটাও আলাদা, সেখানে অনেক সময় প্রবলেম হয়, অসুবিধা পড়ে। তো আপনি যেটা বলতে চাইছেন, আমি বলছি যে বিশেষ করে আমাদের কোয়ালিটিটা মেন, কোয়ান্টিটি নয়। অনেকেই 1000-2000 প্রত্যেক বছর হাজি নিয়ে যায়, কিন্তু আমাদের টার্গেট হলো কোয়ালিটির উপরে, যে অল্প হোক হাজি সাহেবরা যাক, এবং কম টাকার মধ্যেই। 85,000 আছে, বা আপনি যেটা প্রশ্ন করলেন যে আমাদের আরও ইকোনমি ক্লাস, ডিলাক্স বা ভিআইপি এরকমভাবে হয়। অনেকেই দেখা যাচ্ছে বাচ্চাদের নিয়ে যায়, তাদের একটু সফরটা আসান হলে ভালো হয়। সেই কারণে ওনাদের জেদ্দা মানে যাওয়াটা সিসিউ জেদ্দা করা হয়, আবার মদিনা সিসিউ করা হয়, মানে মদিনার থেকে রিটার্ন দেশে ফিরতে পারবে। তো আমরা ভালো যে ফ্লাইট, ভিস্তারা, এমিরেটস বা এই সমস্ত যে ভালো ফ্লাইটগুলো আছে কানেক্টিং, এগুলো আমরা করার চেষ্টা করি। হারাম শরীফের খুবই কাছাকাছি রাখা হয়। অনেকেই বলে কাছে, কিন্তু কত কাছে এগুলো অনেকে হাজি সাহেবরা বলে বোঝে না, বা কিছু এজেন্ট বোঝাতেও পারে না, যার কারণে ঠকে যায়। কিন্তু আমরা চেষ্টা করি মানে যেটা না নেওয়ার মতো, ঠিক 1000-2000 লাভের মধ্যে, সীমিত লাভের মধ্যে কিন্তু আমরা এই সমস্ত পরিষেবা বা কাজগুলো করে থাকি। এমনকি ফ্রি যারা হসপাকে যান, তাদের ফর্ম ফিল আপ এগুলো আমরা সব করিয়ে দিই। আবার কেউ যদি মনে করে যে ওখানে গিয়ে রান্নাবান্না ঝামেলা, খাওয়ার ঝামেলাটা আমাদের দায়িত্ব নেই, সেটা আমরা আলাদা চার্জ ধরে থাকি। তো আমাদের বেসিক্যালি 85,000 টাকার মধ্যে তায়েব বদর সব কিছু করানো হয়, এবং 95 আছে, এবং মদিনা রিটার্ন করলে 1,10,15 এরকম আমরা প্যাকেজ রাখি। একজন ওমরা হজকারী ব্যক্তি, তাকে সম্পূর্ণ হয় 85,000 টাকার মতো, তার বাড়ি থেকে নিয়ে আবার বাড়ি ফিরে আসা পর্যন্ত। এর মধ্যে যত প্রকার কোয়ালিটি, কোয়ান্টিটি সমস্ত কিছু আপনারা প্রোভাইড করে থাকেন। হ্যাঁ, আমরা মেনটেন করি, ভালোটাই মেনটেন করি। সো দর্শক, আপনারা শুনলেন, যারা আগামী দিনের উদ্দেশ্য আছে ওমরা করবার, অবশ্যই ট্রাভেলসের সঙ্গে আপনারা কথা বলবেন। এখানে সবথেকে বড় যে জিনিসটা, ট্রেনিং এখানে সারা বছরই দেওয়া হয়, এবং এই ট্রেনিংটা আপনি বিনামূল্যেই পাচ্ছেন। এখানে একসঙ্গে 200 জন হাজি সাহেবদের পরিষেবা দেওয়ার ব্যবস্থাটাও আছে। খড়িবাড়ি বাজার, আপনারা যোগাযোগ করবেন। এখানে যে কাউকেই যদি জিজ্ঞাসা করেন, জায়গাটা দেখিয়ে দেবেন, আপনারা যোগাযোগ করবেন। আমরা এবার মূল হজের বিষয়টা আমরা একটু জেনে নেব। যে মূল যে হজ আছে, যেটাকে বলা হয় ফরজ, মানে যাদের উপর অর্থের উপর এটা বর্তায়, এই যে বিষয়টা আপনি একটু ক্লিয়ার করবেন, আর এর যে প্যাকেজটা আছে এটা একটু বলবেন দয়া করে। ফরজ হজটা হয় বেসিক্যালি যাদের উপরে হজ ফরজ, এ তো মশলার ব্যাপার, সবাই আমরা জানি যে এখন 4-5 লক্ষ টাকা খরচ, এটা বাজেট 5 লক্ষ টাকা হলে সেই ব্যক্তি হজ করতে পারবে, সমস্ত খরচ ধরে বললাম। যেহেতু কুরবানি করতে হয়, ওখানে আলাদা খাওয়ার ব্যাপার থাকে, তো সেই কারণে সরকারি যেটা ফি নেয়, তাছাড়া আপনাকে আরও 1 লক্ষ টাকা মিনিমাম হাতে রাখতে হয়। তো যাই হোক, তো আমরা যেটা করি যে সরকারিভাবে গভর্নমেন্ট তরফ থেকে যেটা করা হয়, অনেকেই তো জানে না যে কোথায় গেলে কীভাবে ফর্ম ফিল আপ করলে। অনেকেই এবারে আমার যেটা ঘটনা ঘটলো, শাশুড়ি যাচ্ছে, জামাই যাচ্ছে, কিন্তু এমন লোক ফর্ম ফিল আপ করে দিল যে শাশুড়ি অন্য কভারে, জামাই অন্য কভারে। তাতে করে কি হলো, সেই ফর্মটা বাতিল হয়ে গেল। অ্যাকচুয়ালি ফর্ম বাতিল হয়নি, মানে উনি আর হজে গেলেন না এবছরে, যে আমি তাদের কমিউনিকেশনের প্রবলেমের জন্য গেলেন। যেহেতু একই সঙ্গে ফ্যামিলি যাওয়ার জন্য ফর্মটা ফিল আপ করতে দিয়েছে, কিন্তু যিনি করেছেন ওনার হয়তো সেটা জানা ছিল না যে একই সঙ্গে করা যায় 4-5 জন, কিন্তু উনি মহিলা গ্রুপে পড়ে গেলেন, আলাদা ফ্লাইট হলো, আর জামাইয়ের আলাদা ফ্লাইট হলো, যেই কারণে একসঙ্গে হয় না হওয়ার কারণে হজটাই এবছরে গেলেন না, এরকম রিপোর্টও আছে। তো যারা বিশেষ করে এই সমস্ত হজ উমরায় যেতে চান, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ফর্ম ফিল আপটা বিনামূল্যে করে দেই, ট্রেনিংটা বিনামূল্যে করে দেই, কিন্তু উমরার ক্ষেত্রে চার্জ করা হয়। এবং আমাদের সঙ্গে যদি খাওয়া দাওয়া বা ঘোরা এই সমস্ত জিয়ারাত থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা 30 থেকে 35,000 টাকা এর মধ্যে আমরা যত কমে করা যায় এটা করে দিই, চার্জ ধরেই। সো দর্শক, আপনারা সরাসরি শুনলেন ট্রাভেলসের কর্ণধারের থেকে।